সরকারি চাকরিজীবীদের জন্য শাস্তির বিধানে বড় ধরনের কঠোরতা আসছে। নতুন সংশোধনী অনুযায়ী ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, কর্তব্যে অবহেলা, এমনকি অন্য কর্মচারীদের আন্দোলনে উস্কানি দেওয়ার মতো কর্মকাণ্ডগুলোকে এখন গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য করা হবে। এতে চাকরি হারানো থেকে শুরু করে পদোন্নতি পর্যন্ত কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সরকারি চাকরি আইন সংশোধনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রশাসনিক শৃঙ্খলা জোরদার হবে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে এতে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও অস্বস্তি তৈরি হয়েছে। অনেকেই বলছেন, নতুন বিধান কার্যকর হলে কর্মক্ষেত্রে চাপ ও অনিশ্চয়তা আরও বাড়বে। খসড়া বিধান অনুযায়ী কোনো সরকারি কর্মচারী যদি ছুটি ছাড়া বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকেন কিংবা কর্মবিরতিতে অংশ নেন, তাহলে তা সরাসরি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। একইভাবে কোনো সহকর্মীকে কর্মবিরতি বা অনুপস্থিতিতে প্ররোচিত করাও দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। এছাড়া সরকারি কর্মস্থলে শৃঙ্খলা ভঙ্গ, কর্তব্য পালনে বাধা সৃষ্টি কিংবা দলবদ্ধভাবে কাজ বন্ধ করার মতো ঘটনাও কঠোর শাস্তির আওতায় আসবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। সরকার বলছে, প্রশাসনের কার্যকারিতা ও সুশাসন নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু কর্মচারী সংগঠনগুলো এই উদ্যোগকে চাপ সৃষ্টিকারী আইন হিসেবে আখ্যা দিয়ে আপত্তি তুলেছে। তাদের মতে, এতে ন্যায্য দাবি দেওয়া উপস্থাপনের সুযোগ সীমিত হয়ে যেতে পারে এবং প্রশাসনে ভয়ের পরিবেশ তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে, নতুন এই বিধান কার্যকর হলে সরকারি চাকরিতে শৃঙ্খলা বাড়লেও একই সঙ্গে কর্মপরিবেশের চাপ ও অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আন্দোলন, কর্মবিরতি এবং অভ্যন্তরীণ প্রতিবাদের ক্ষেত্রে এটি বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে এক কঠিন সময়। নিয়ম শৃঙ্খলার কঠোর প্রয়োগে প্রশাসন হার্ডলাইন অবস্থানে যাচ্ছে, আর সেই চাপেই এখন দৌড়ের ওপর সরকারি কর্মচারীরা।